الحمد لله. الحمد لله الذي لا تراه العيون، لا تخالطه الظنون، ولا يصفه الواصفون، ولا تغيره الحوادث، ولا يخشى الدوائر. يعلم مثاقيل الجبال ومكاهيل البحار، وعدد قطر الأمطار، وعدد ورق الأشجار، وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تواري منه السماء سماء، ولا أرض أرضا، ولا بحر ما في قعري، ولا جبل ما في وعري. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد، وخلق الخلق وأحصاهم كل عدد. ورفع السماء بقدرته بغير عمد، وبسط الأرض بقدرته على ماء الجمد، وجعل الجبال أوتادا، وقسم الرزق فلا ينسى من خلقه أحد. هو الحي القيوم علي العظيم، لا تأخذه سنة ولا نوم. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم، معرفة شيش، شجاعة نوح، خلة إبراهيم، لسان إسماعيل، رضا إسحاق، فصاحة صالح، حكمة لوط، بشرى يعقوب، جمال يوسف، صبر أيوب، صوت داود، طاعة يونس، جهاد يوشع، حب دانيا، وقار إلياس، جهد عيسى، قوة موسى، هيبة سليمان، علم الخزر. صلى الله تعالى على خير خلقه محمد مظهر لطفه ونور عرشه، سيدنا محمد وآله وأصحابه أجمعين، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله تعالى: ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وقال الله تعالى: يا أيها الرسول بلغ ما أنزل إليك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس والله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما ولاه وعالم ومتعلم. وقال رسول الله صلى الله عليه وسلم: لولا مشايخ ركع والشباب خشع والأطفال ردع والأنعام رتع لجعلت السماء حديدا والأرض صفصفا والتراب رمضا، ما أنزلت من السماء قطرا وما أنبأت من الأرض حبا، بل أنزلت عليكم العذاب سبا. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة، أو كما قال عليه الصلاة والسلام। বায়দস্ত বুজুর্গ, সম্মানিত আল্লাহর ঘরে মেহমান, এটাই সত্য যে আমরা আমাদেরকে সময় কবরের দিকে নিয়ে যাইতেছে। কোন দিকে নিয়ে যেতেছে? সময় অনেক দ্রুত আমাদেরকে কবরের দিকে নিয়ে যাইতেছে। আমি চাই বা না চাই, আমাকে কবরে যাইতে হবে না হবে না বলেন? আমি চাই বা না চাই, দুনিয়া কি চাইরা যাইতে হবে না হবে না বলেন? এটাই সত্য যে 100 বছর আগে আপনি আমার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। আবার এটাই সত্য হবে 100 বছর পরে আপনার আমার অস্তিত্ব থাকবে না। কি বলেন? এটাই সত্য। আর এটাই সকল মানুষের উপরে বাস্তবায়ন হইতেছে, আমার উপরে কিছুদিন পরে বাস্তবায়ন হবে। এটা আল্লাহ তাআলা বলতেছেন: কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। হে মানুষ, তোমরা কিভাবে অস্বীকার করতে পারো? কিছুদিন আগেই তো তোমরা ছিল না, কিছুদিন আগেই তো আমরা ছিলাম না। কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন: ফাহিয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলাই জীবন দান করছি। কে দান করছে? কে দান করছে বলেন? আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে জীবন দান করছি। বান্দা,
এই জীবন কিন্তু আসল জীবন না। কান খুলে শুনে নাও, সুম্মা ইউমিতুকুম, কিছুদিন পরে আবার মৃত্যুর পেয়ালার মধ্যে চুমুক দিতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর আমার কাছেই তোমাদেরকে আসতে হবে। কি বলেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম, বান্দা দুনিয়াতে কত জায়গায় তোমার ঠিকানা তুমি বানাইছো, কিন্তু কান খুলে শুনে নাও, তোমাদের শেষ ঠিকানা কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে। তোমার শেষ দৌড় কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে। আমার আল্লাহ তাআলার কাছেই। ও আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, ওই দিনটাকে ভয় করে, কিয়ামতের দিনটাকে ভয় করে, আর সে গুনার থেকে বাইচা থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসাবে জান্নাত দান করবে। ওই আল্লাহ তাআলাই বলতেছে, বান্দা কিছুদিন আগেই তো তোমরা দুনিয়াতে ছিল না, আমি আল্লাহ তাআলাই তোমাকে দয়া মায়া করে দুনিয়াতে পাঠাইছি, আবার আমার কাছেই তোমার আসতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি বলেন তারা তো মৃত্যুর থেকে পালায়। কি বলেন? ও এখন জ্বর হইলে নাপা খাই না, কি বলেন? হ্যাঁ, এখন তো জ্বরের দ্বারাও মানুষ মারা যাইতেছে। ডেঙ্গু যদি এখন 10 দিন হয়, মানুষের নাক দা মুখ দা রক্ত বের হয়ে মানুষ মারা যাইতেছে। আগে জ্বর হইলে মানুষ মারা যাইতো না, কিন্তু এখন জ্বরের দ্বারাও মানুষ মারা যাইতেছে। আপনাদের গ্রামে হইতেছে কিনা জানি না, ঢাকার মধ্যে এখন বেশি মহামারী চলতেছে, যে ডেঙ্গুর দ্বারা মানুষ বেশি মারা যাইতেছে। কিছুদিন আগের ঘটনা, সকালবেলা যখন ঘরে ঢুকতে গেছি, দেখি জুয়ানে, দেখি একটা লাশ আমার ঘরের সামনে। তাহলে আমি জিজ্ঞাসা করলাম, আরে সকালবেলা মাত্র ঘরে ঢুকতেছি, ফজরের আগে, আমার আগের দিন সবগুজরিতে বয়ান ছিল, বয়ানের পরে রাত্র এখানে থাকছি, সকালে যখন বাসায় যাইতেছিলাম, দেখি যে এরকম ওই একটা লাশ আমার দরজার সামনে, আমার বড় গেট ঢুকার সময় দরজার সামনে লাশ। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা কার লাশ? হুজুর জানেন না, এই যে পাশের বাসার জোয়ান যে ছেলেটা ছিল ওইটা মারা গেছে। আমি বললাম, ভাই ওনারা তো কিছুদিন আগেও দেখলাম সুস্থ। হুজুর 3 দিন আগে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে যখন জ্বর বাড়ছে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল কি জন্য? কি বলেন ভাই? সুস্থ হওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলার হাতে সুস্থতা। কার হাতে? আল্লাহ তাআলার হাতে সুস্থতা। হুয়া ইয়াশফি ওয়া ইয়ামরিদ, আমি আল্লাহ তাআলা যদি চাই তুমি সুস্থ হইবা, আমি আল্লাহ তাআলা যদি চাই সারা তুমি অসুস্থ থাকবা, সারা দুনিয়ার ডাক্তাররা তোমাকে নিয়ে চেষ্টা করতে পারে, আর সারা দুনিয়ার ডাক্তাররা তোমাকে ওষুধ খাওয়াইতে পারে, আর সারা দুনিয়ার ডাক্তাররা তোমার চিকিৎসা চালাইতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করতে না চাই, কেউ তোমাকে সুস্থ করতে পারবে না। ওইটাই, ওই 3 দিন আগে জ্বর হয়েছে, ডাক্তার কাছে যখন নিয়ে গেছে, মেডিকেলে যাওয়ার পরে দেখা গেছে নাকদা মুখদা রক্ত বাড়ি, তার মারা গেছে, জোয়ান মানুষ। যখন আমি তারে বললাম যে একটু ভাই মুখটা খুলেন দেখি শেষবারের মতো, যখন কাপড়ের থেকে মুখটা খুলছে, দেখি তার নাকের মধ্যে তো তুলা লাগানো, নাকের থেকে তখনও রক্ত পড়তেছে। কি বলেন? সেও জানতো 3 দিন আগে সে চলে যাবে, 1 সপ্তাহ আগে তো সেও জানে না যে যে এই সপ্তাহের মধ্যেই সে চলে যাবে, কারণ জোয়ান মানুষ, 22-23 বছর বয়স। ওইটাই আল্লাহ তাআলা বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি বলেন না তারা তো মৃত্যুর থেকে পালাইতেছে। কোথায় পালাবে তারা? হ্যাঁ, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, যেখানেই তারা পালাক, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তারা যদি এরকম অট্টালিকার মধ্যে যায় পালায়, যেখানে মজবুত দেওয়াল, যেখানে কোনো বোমা কোনো কাজ করে না, পারমাণবিক অস্ত্র কোনো কাজ করে না, কোনো রকেটও কোনো কাজ করে না, কেউ যাইতে পারে না, ওইখানে তো আজরাইল ঠিকই পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো, ইদরিকুমুল মাউত, তোমার কাছে মৌত পৌঁছাইবেই, আর তোমাকে ধরবেই, আর তোমাকে নিয়েই যাবে। এটা তোমার সাথে যারা জীবিত আছে তাদের সাথে হবেই। যেরকম আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি, এরকমই কিছুদিন পরে আপনাদের চোখের সাথে আজরাইল আলাইহিস সালামের চোখ লেগে যাবে। আপনি বুঝে ফেলবেন যে আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে, আমাকে ছাইরা যাবে না, নিয়েই যাবে। এজন্য কবিও বলছে, আজল হি না ছোড়া না কৃষ্ণা না দারা, কিসে সে সিকান্দার সাফাতে বিহারা, ওই মৃত্যু কাউকেই ছাড়ে নাই, না কাইসারের বাদশাকে ছাড়ে নাই, ওই কিস্তার বাদশাকেও ছাড়ে নাই, ইসে সে সিকান্দার সাফাতে বিহারা। এভাবে বাদশা সেকেন্দার সারা পৃথিবী সে এরকম জয় করছিল। জয় করার পরে যখন সে এরকম তার রাজমহলে যাইতেছিল, রাজমহলে যাওয়ার আগে অসুস্থ হয়ে গেছে, বাদশা সেকেন্দার তখন আল্লাহ তাআলার কাছে এটাই দরখাস্ত করছিল, আল্লাহ জানি
মনের রাজপ্রাসাদে আমি যাইতে পারবো না, যদিও সারা পৃথিবী এখন আমাকে চিনে, যদিও সারা পৃথিবী এখন আমাকে এক নামে বাদশা সেকেন্দার বইলার সবাই মানে, কিন্তু আল্লাহ বুঝা ফেলছি অসুস্থতা বাইরে গেছে, আমি মনে হয় আমার রাজপ্রাসাদে যাইতে পারবো না। তখন আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত করছিল, আল্লাহ আমার সারা পৃথিবীর রাজত্ব আপনি নিয়ে যান, আমাকে কয়েকটা দিন আল্লাহ আপনি হায়াত দেন, আমি যেন আমার বাসায় যায় আমার রাজপ্রাসাদে যে আমি যেন মারা যাইতে পারি, কয়েকটা দিন আল্লাহ আপনি আমাকে দেন। কিন্তু সে আর ওই হায়াত পায় নাই। যখন সে মারা যাইতেছিল সে একটা কথা বলে মারা যাইতেছিল, ইয়া মান জালা মুলকু ইরহাম মান জালা মুলকি, হে আল্লাহ ওই সত্তা যার রাজত্ব কোনোদিন শেষ হবে না, যার ক্ষমতা কোনোদিন শেষ হবে না, তিনি হুয়াল হাই, তিনি জীবিত, হুয়াল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহকে সে কোনোদিন ঘুমায়ও না, কোনোদিন তন্দ্রাও যায় না। আমার আল্লাহকে ওয়াল আউয়ালু, তিনি শুরু, লা আউয়ালা ক্বাবলাহু, তার শুরুতে কেউ ছিল না, না মানুষ জাতি ছিল, না জিন জাতি ছিল, না ফেরেশতা ছিল, না গ্রহ নক্ষত্র ছিল, না সাত আসমান আর জমিন ছিল, কোনো কিছুই ছিল না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ছিল। আমার আল্লাহকে ওয়াল আখির, তিনি শেষ, লা আখিরা বা'দাহু, তার শেষে আর কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, একদিন সব কিছু তছনছ হয়ে যাবে। হ্যাঁ, ওয়ায়াবকা যুল জালালি ওয়াল ইকরাম, ওয়ায়াবকা, হ্যাঁ, যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমার আল্লাহ তাআলার অস্তিত্ব বাকি থাকবে। কোন দিন? ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যেদিন সিংহের মধ্যে একটা ফুঁক দেওয়া হবে। কোন দিন? ফাইযা জাআতিস সাখা, যেদিন সিংহার থেকে একটা মাত্র চিৎকার ওই সিংহার থেকে বের হবে। কোন দিন? ফাইযা জাআতিস সাখা, যেদিন একটা মাত্র সিংহার থেকে চিৎকার আসবে। তখন কি হবে? ইদা সামাউ ফাতারাত, আসমান টুকরা টুকরা হয়ে যাবে। ওয়াইদা শামসু কুব্বিরাত, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় ওই সূর্য টুকরা টুকরা হয়ে যাবে। ওই সূর্য থেকে একটা গ্রহ নক্ষত্র তারা 10,000 গুণ বড়, ওই তারাগুলো আর তস্তস হইতে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের যত পানি আছে সকল পানি শুকিয়ে যাবে। হ্যাঁ, ওই সিংহা ফুকের যে শক্তি, তাহলে সিংহা ফুক দেনওয়ালা ইসরাফিল আলাইহিস সালামের শক্তি কি? আর ইসরাফিল আলাইহিস সালামকে যে বানাইছে ওই আমার আল্লাহ, ওই আমার আল্লাহ তাআলার শক্তি কত বড়। হ্যাঁ, আমার আল্লাহ তাআলার শক্তি কত বড়। একদিন আল্লাহ তাআলা বলতেছেন, একদিন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত হওয়ার পর থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 বছর পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম থাকতেন। 12 বছর পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে মিকাইল আলাইহিস সালামও থাকতেন। যাই থেকে জিবরাইল আলাইহিস সালাম, তার কাছে মিকাইল আলাইহিস সালাম, একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ইয়া আখি জিবরাইল, হে আমার বন্ধু জিবরাইল, আনা আরাকা সূরাতুল হাসিয়াতাত, হে আমার ভাই জিবরাইল, আমি তোমাকে তোমার আসল আকৃতি দেখতে চাই। তোমাকে আমি তোমার আসল আকৃতি দেখতে চাই, যে আকৃতি দিয়ে তোমাকে আল্লাহ তাআলা বানাইছে, হয়তো জানা দিয়ে তোমাকে যে আল্লাহ তাআলা বানাইছে, যত বড় করে তোমাকে আল্লাহ তাআলা বানাইছে জিবরাইল, আমি তোমাকে ওই শুরুতে দেখতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম মুস্কি একটা হাসি দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবদার করছেন, আপনার আবদার তো আল্লাহ ফালায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবদার করছেন, আর যে আল্লাহ তাআলা আপনার চেহারার কসম খাইছে, ওয়াদুহা, এ মুহাম্মদ তোমার চেহারার কসম আমি খাইতেছি। হে নবী, যে আল্লাহ তাআলা তোমার বাব্বি চুলের কসম খাইছে, ওয়াল্লাইলি ইযা সাজা, হে নবী আপনার বাব্বি চুলের কসম। যে আল্লাহ তাআলা আপনার বুকের প্রশংসা করছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, যে আল্লাহ তাআলা আপনার পিঠের প্রশংসা করছে, আল্লাযী আনকাযা যাহরাক, যে আল্লাহ তাআলা আপনার হাতের প্রশংসা করছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে আমার আল্লাহ তাআলার হাতও আছে। যে আল্লাহ তাআলা আপনি দেশের প্রশংসা করছেন, ওয়াহাযাল বালাদিল আমিন, যে আল্লাহ তাআলা আপনার রিসালাতের প্রশংসা করছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, যে আল্লাহ তাআলা আপনার জিহ্বার প্রশংসা করছেন, ওয়া লিসানাকা লিতা'জালাকা বি, যে আল্লাহ তাআলা আপনার ঠোঁটের প্রশংসা করছেন, ওয়া শাফাতাইন, যে আল্লাহ তাআলা
আপনার আখলাকের প্রশংসা করছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, যে আল্লাহ তাআলা আপনার কসম খাইছেন, লা আমরুক হে মুহাম্মদ, আপনার কসম আমি খাইতেছি। হ্যাঁ, যে আল্লাহ তাআলা এইভাবে বলছে, ফালা রব্বিক হে মুহাম্মদ, তোমার রবের কসম। কেমন যেন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা। আল্লাহ তাআলা বলতেছে, এ মুহাম্মদ, তোমার রবের কসম, এত মোহাম্মদ, এত মোহাম্মদ যে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেন। যে আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা ডাকি না, বাচ্চার নাম হইল আব্দুল্লাহ, কিন্তু আদর করে কি ডাকি? আব্বু, আম্মু, কলিজার টুকরা। হ্যাঁ, এগুলো কি আদরের ডাক? টিয়া, ময়না, জাদু। তা আল্লাহর রসুলের নাম তো মোহাম্মদ আহমদ, কিন্তু আল্লাহর রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নামে, আদরের নামে ডাকতেছে দেখেন। বাশিরুন, শাফিন, নাহিন, তিহামিউন, হাশামিউন, আবতাহিউন, আজিজুন, মুহাম্মাদুন, শাকুরুন, রহিমুন, রহিমুন, তাহা, মুস্তাফা, রাসূলুল্লাহ, সাইয়্যিদুল মুরতাদা, হাবিব, নবীন, আহমদ, নবিয়্যুন, مرسل رسول حامد حكيم مجيد قوي مقتصد حفي حق محمود ماحٍ مزمل داع شاف نذير مكرم أول محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে আদর দিলেন 28 নামে ডাকতেন। কত নামে ডাকতেন? 27 নামে ডাকতেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে কিরকম মহব্বত করে, কিরকম ভালোবাসে, যে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলতেছিলাম ভাইয়া দোস্ত বুজুর্গ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলছে, হে জিবরাইল, আমি তোমাকে তোমার আসল শুরুতে দেখতে চাই। তো জিবরাইল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলতেছে, একটু সামনে সামনে আসে, ওই যে বাইরে আসতেছে, একটু জায়গা থাকলে একটু ভাই মেহেরবানি করে সামনে আসে। কারণ আমাদের মসজিদ ছোট, আমাদের আয়োজন করছে 300 মানুষের। 300 মানুষ তো ভাই একটু আপনারা একটু কষ্ট হইতেছে, তারপর আপনাদের কাছে এই যে এখানে একটু জায়গা আছে, একটু আবার চাপেন, একটু চাপেন মেহেরবানি করে। এই যে এখানে জায়গা আছে, একটু চাপেন, একটু চাপেন বাবারা, একটু চাপেন মেহেরবানি করে, একটু চাপেন বাবারা, মাশাআল্লাহ, একটু চাপেন। এই যে ডান পাশ দিয়ে অনেক জায়গা আছে, খালা এই যে ডান পাশ, একটু আসি, উঠে আসি, ওই যে বাবারা একটু উঠে আসি। হ্যাঁ, মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। হ্যাঁ, সকলেই অনেক ভালো আপনাদের এখানে মজমা, এবং সকল লোকরা অনেক মহব্বত করে আল্লাহ আল্লাহ রসুলকে, সকলেই কথা শুনতেছে মাশাআল্লাহ। ওই যে ওই দিকটা একটু, হ্যাঁ মাশাআল্লাহ, যেন আমাদের ভাইরা যেন কষ্ট না হয়। আচ্ছা, গরম লাগলে একটা মাঝখানে একটা ফ্যান ছেড়ে দেন, একটু ছেড়ে দেন, মানুষ বেশি তো না, ওইটা ছাড়বে, ওইখানে একটা ফ্যান ছেড়ে, মানুষ বেশি তো কষ্ট হইতেছে না। আচ্ছা আচ্ছা, এখানে এখন একটু এখানে মোটামুটি হয়ে এটা, এই যে ভাইতে গরম লাগতেছে। আচ্ছা ভাই, আমার যেটা বলতেছিলাম, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছে, হে জিবরাইল, তুমি তোমার আসল আকৃতি আমাকে দেখাও, তোমার আসল সুরত আমাকে দেখাও। জিবরাইল আলাইহিস সালাম তো মানুষের সুরত ধরে আসতেন। তখন জিবরাইল আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিতে তার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা, আপনার চেহারার কসম আল্লাহ খায়, যেগুলো বললাম এখন সেটুকু আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছে। মুস্কি একটা হাসিতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উনসুরু ওরাক, একটু পিছের দিকে তাকান। আপনি পিছের দিকে তাকাইছে, তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, উনজুর ইলাইয়া, এবার আমার দিকে তাকান। সামনের দিকে তাকায় দেখে যে জিবরাইল আলাইহিস সালাম আসল আকৃতিতে দাঁড়াইছে, আসল শুরুতে এখন দাঁড়াইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আনা আনজুরু ইলাল তাহতাল আরদি ইলা তাহতাস সারা, আমি জমিনের 7 জমিন নিচে আমি যখন দেখছি, 7 জমিন পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের পাওই দেখতেছে, আর কিছু দেখতেছে না। ফালাম্মা রাফা রাসু ইলাল সামা, যখন আমার মাথাকে আমি উঁচার দিকে উঠাইলাম, ইলা তাহতাস সামা, দেখি জিবরাইল আলাইহিস সালামের মাথা আসমানে যা পৌঁছে গেছে। কোথায় পৌঁছে গেছে? আসমানে যা পৌঁছে গেছে। তখন জিবরাইল আলাইহিস সালামের ডানা কয়টা? 600টা। কয়টা? 600টা। তো 600 ডানা জিবরাইল আলাইহিস সালাম
ফাকাশাফা জানাহাইহি, দুইটা ডানা শুধু খুলছে। কয়টা ডানা? দুইটা ডানা শুধু খুলছে। ফাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম পুরো ঢেকে গেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি চারদিকেই খালি জিবরাইল আলাইহিস সালাম কি দেখতেছি। কথাটা বুঝে আসছে? আমি শুধু তাকেই দেখতেছি, আর কাউকে দেখতেছি না। তো ওই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লা আ'লামু তাওলুহা ওয়া আরদুহা ইল্লাহু, যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসমানের দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু আমি জিবরাইল আলাইহিস সালামও জানি না। আমি জিবরাইল আলাইহিস সালামও কি জানি না, শুধু এই আল্লাহ তাআলাই জানে আসমানের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু। এই জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে এই হাদিসে তাকে যদি এটা বলা হয়েছে যে বৃষ্টি বর্ষণ হয় না, বৃষ্টি পড়ার থেকে 1 ইঞ্চি বাকি, 6 ইঞ্চি, 1 ইঞ্চি বৃষ্টি জমিনে পড়তে বাকি। আর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী দিয়েছে, আর বলছে যাও ওহী নিয়ে আমার রসুলের কাছে যাও। ওই 1 ইঞ্চি বৃষ্টির ফোঁটা জমিনে পড়তে বাকি, যে আল্লাহ তাআলা আরশের সামনে থেকে, যেইখান থেকে আল্লাহ তাআলা ওহীটাকে দিছেন জিবরাইল আলাইহিস সালামকে, ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেছে। জমিনের পানি এখনো নিচে পড়তে পারে। যে জিবরাইল আলাইহিস সালাম এত দ্রুত চলে, উনি সিলিন্ডার করে বলতেছে, আল্লাহ রসুল, আমি তারপরে জানি না আসমানের দৈর্ঘ্য প্রস্থ কত। বিজ্ঞানীরা এটা বলে যে 3% যে সূর্যের আলো পৌঁছায়, আর 97% সূর্যের আলো পৌঁছায় না, ওইখানে কি আছে কেউ জানে না। এখানে কি আছে কেউ জানে না। 3% যে সূর্যের আলো পৌঁছাইছে, ওইটাই বিজ্ঞানীরা গবেষণা কইরা ওই বৃহস্পতি গ্রহ, মঙ্গল গ্রহ, এই গ্রহ পৃথিবীর থেকে ওই সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকে একটা তারা 10,000 গুণ বড়, আবার এরকম তারা আছে ওই তারার থেকে আরো 10 লক্ষ গুণ বড়, আবার এরকম তারা আছে ওই তারার থেকে একটা তারা 10 কোটি গুণ বড়, আরেকটা এরকম তারা আছে এই তারার থেকে আরেকটা তারা 10 মিলিয়ন ট্রিলিয়ন বড়। বলতেছে এরকমও তারা, বিজ্ঞানীরা বলে যে এরকম একটা তারা আছে যেই তারার ছায়াপথ, কি পথ, ছায়াপথ, যদি এরকম একটা যানবাহন তৈরি করা হয়, যে যানবাহনটা সেকেন্ডে 1 লক্ষ কিলোমিটার চলবে। সেকেন্ডে কয় লক্ষ কিলোমিটার? কথাটা বুঝতেছেন আপনারা? সেকেন্ডে কয় লক্ষ কিলোমিটার? আমি আসার আগেও আমার গাড়ি ধরছে পুলিশে, কারণ আপনাদের মাওয়া রাস্তা টান দিলেই 90-100 উঠা যান, কি করবো এখন আমি তো জানি না। পুলিশ আমার থামাইছে, আমিও ডরে গেছি। প্রথমে থামাইছে, পরে আমি 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 মাদ্রাসার শিক্ষক, হুজুর মুজুর করে একটু নরম মরম হয়ে যায় আগের থেকেই। কথাটা বুঝেন নাই? কারণ পুলিশরাও তো মহব্বত করে হুজুর মুজুর কইলে। কথাটা বুঝেন নাই? তা আমি কইলাম, স্যার আমার কিল্লিকে দাঁড়া করাইলেন, আপনি ওভার স্পিডে চালাইতেছিলেন। আমি কই ওভার স্পিড বলতে কত চালাইতে হয় আমি তো জানি না। মাওয়া রোডে, তো মাওয়া রোডে আপনার চালাইতে হয় 80-র উপরে চালান যায় না। আমি তো জানি না, এখন টান দিলে তো উঠা যায় 90, আর আবার যখন 90 উঠাতে 80 কইরা ফেলে, আবার যদি ধরে। কথাটা বুঝেন নাই? বলতেছি ভাই, 90 যখন উঠে তখন খালি আমি জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ তো শুনি মাওয়া রোডে অ্যাক্সিডেন্ট হয়, আমারও তো ঠিক নাই, যদি মইরা যাই শেষ কালিমা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, মানে অবস্থা আমারও খারাপ থাকে তখন। কারণ স্পিডে চালাইতে হইতেছে, আমার সময় কম, আসতে হইবে এখানে। কথাটা বুঝেন না? যেটা বলতেছিলাম, যত স্পিডে চালাই 90 অবস্থা আমার খারাপ, আর তো যদি স্পিডে যদি 200 উঠে, তাহলে তো আমি পাওয়াই যাবো না, আমারই পাওয়া যাবো না, আমার গাড়ি কই থেকে আল্লাহ জানে। তারপরে যেটা বলতেছিলাম, যে এরকম যদি একটা যানবাহন বানায় যেটা সেকেন্ডে 1 লক্ষ কিলোমিটার চলে, কততে? সেকেন্ডে, ঘন্টায় না, মিনিটে না, সেকেন্ডে। বিজ্ঞানীরা বলে যদি এরকম একটা যানবাহন তৈরি করা যায় পৃথিবীতে, যেটা সেকেন্ডে 1 লক্ষ কিলোমিটার চলে, আর ওইটা যদি চলতে থাকে 1 লক্ষ বছর, তাইলে এরকম একটা তারা আছে যে তারার ছায়া বছর, বলতেছে ছায়াপথ 1 লক্ষ বছর যদি চলতে থাকে, তাহলে ছায়াপথ পার হইতে পারে। এরকমও তারা কোথায় আছে? আকাশের মধ্যে আছে। ওই আকাশে 3% সূর্যের আলো পৌঁছায়, এইটাই বিজ্ঞানীরা গবেষণা কইরা বের করছে। আর 97% মানে 97% তো সূর্যের আলো পৌঁছাই না, ওই অন্ধকারের মধ্যে কি আছে এটা জানি না। কথাটা বুঝেন নাই? কথাটা কিছু তো বুঝতেছেন আপনারা? বলতেছে এইটা হইল বিজ্ঞানীদের গবেষণা, আর এইটা হইল প্রথম আসমানের নিচে। কোন আসমানের নিচে? এই সূর্য, গ্রহ, নক্ষত্র সব হইল প্রথম আসমানের নিচে। ওই জিবরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ, প্রথম আসমানের দৈর্ঘ্য আর প্রস্থ কতটুকু এটা আমি জানি না,
এটা আমি কি জানি না, এটা শুধু আল্লাহ তাআলাই জানে। কিন্তু এইটা বলছে কাতিফু খমসুমিয়াত আম, একটা আসমানের মোটা হইল 50,000 বছরের রাস্তা। কয় হাজার? একটা আসমানের মোটা 50,000 বছরের রাস্তা। তখন জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছে আসসামাউল উলা আমামা আসসামা ইসানি কাহালকাতিন ফিল ফালা, যে প্রথম আসমানটা প্রথম আসমানের নিচে যা বললাম, গ্রহ নক্ষত্র সূর্য যা কিছু বললাম, হ্যাঁ, গ্যালাক্সি যা কিছু বিজ্ঞানের দেখে আর না দেখে, সব তো প্রথম আসমানের নিচে। বলতেছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ স্তরে স্তরে 7টা আসমান তৈরি করছে। কয়টা আসমান? 7টা আসমান তৈরি করছে। বলতেছেন যে আসসামাউল উলা আমামা আসসানি কাহালকাতিন ফিল ফালা, যে প্রথম আসমান আর প্রথম আসমানের নিচে যা কিছু আছে দ্বিতীয় আসমানের কাছে এরকমই ছোট। যেরকম একটা স্টেডিয়ামের মাঝে যদি একটা টেনিস বল রাখেন, ওই টেনিস বলটাকে স্টেডিয়ামের মাঝে রাখলে দেখা যাবে? দেখা যাবে? বলতেছে যেরকম ওই স্টেডিয়ামের মাঝে যদি একটা টেনিস বলকে রাখা হয় যেরকম দেখা যাবে না। বলতেছে প্রথম আসমানটা আর প্রথম আসমানের নিচে যা কিছু আছে দ্বিতীয় আসমানের কাছে এরকমই ছোট। কথাটা বুঝতেছেন? আসসামা ইসানি আমামা সালিস কাহালকাতিন ফিল ফালা, এইভাবেই যে দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের সামনে, তৃতীয় আসমানের সামনে দ্বিতীয় আসমান, আর দ্বিতীয় আসমানের নিচে যা কিছু আছে সব কিছু তৃতীয় আসমানের কাছে বিরাট বড় একটা স্টেডিয়ামের মাঝে যেরকম বল রাখলে দেখা যায় না, ছোট দেখা যায়, এরকম তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান আর তার নিচে যা কিছু আছে এরকমই ছোট। এরকমই কি ছোট। আসালিস আমাম আর রাবি, আর রাবি আমাম আল খামিস, আল খামিস আমাম আসাদিস, আসাদিস আমাম আসাবি কাহালকাতিন ফিল ফালা, এইভাবে চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা, পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমানটা, ষষ্ঠ আসমানের কাছে পঞ্চম আসমানটা, সপ্তম আসমানের কাছে ষষ্ঠ আসমান, আর তার নিচে যা কিছু আছে বিরাট বড় একটা স্টেডিয়ামের মাঝে যেরকম বল রাখলে ছোট দেখা যায়, সপ্তম আসমানের কাছে আর তার নিচে যত কিছু আছে এরকমই ছোট। প্রত্যেকটা আসমানের মোটা হইল 50,000 বছরের রাস্তা। ফাওকি সাবি সামাওয়াতিন বাহরুন, ওই 7 আসমানের উপর একটা সমুদ্র আছে। কি আছে? সমুদ্র আছে। অমুকুল বাহরি কামা বাইনা সামাই ওয়াল আরদ, ওই সমুদ্রের গভীরতা হইল 7 আসমান, আর 7 জমিনের গভীরতা যতটুকু ওই সমুদ্রের গভীরতা অতটুকু। মাউজুল বাহরি কামা বাইনা সামাই ওয়াল আরদ, ওই সমুদ্রে যে একটা ঢেউ উঠে না, ঢেউ, কক্সবাজারে আপনারা গেছেন কিনা জানি না, হ্যাঁ, কক্সবাজারে ঢেউ উঠে না, হ্যাঁ, কত বড় ঢেউ, 10 তলা 20 তলা না, 2-3 হাত 10 হাত ঢেউ উঠে, তাই না? বলতেছে ওই যে 7 আসমানের উপরে যে একটা সমুদ্র আছে, ওই সমুদ্রের যে একটা ঢেউ উঠে, 7 আসমান আর 7 জমিন যত বড় অত বড় একটা ঢেউ। ফাওকিল বাহরি সামানিয়াতু আম, ওই সমুদ্রের উপরে 8 ফেরেশতা দাঁড়ায় আছে। কয় ফেরেশতা? 8 ফেরেশতা দাঁড়ায় আছে। কয় ফেরেশতা? 8 ফেরেশতা দাঁড়ায় আছে। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ওই 8 ফেরেশতা যে সমুদ্রের মধ্যে দাঁড়ায় আছে, ওই 8 ফেরেশতার হাঁটু পর্যন্ত পানি পৌঁছায় না। ওই 8 ফেরেশতা কত বড়! বলতেছে এক ফেরেশতা থেকে আরেক ফেরেশতা দূরত্ব হইল বাইনা খামসিনা আলফা সানা, এক ফেরেশতা থেকে আরেক ফেরেশতা দূরত্ব হইল বলতেছে খামসুমিয়াতু আম, 500 বছরের রাস্তা। মিন শাহমাতি উযুনি ইলা আতিকি 700 আম, ওই ফেরেশতার কানের লতির থেকে কাঁধ পর্যন্ত পৌঁছাইতে 700 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 700 বছরের রাস্তা। আলা আনাকিম আলা আরশুর রহমান, বলতেছে ওই 8 ফেরেশতার 8টা কাঁধের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কুরসি, যে চেয়ার আল্লাহ তাআলার, ওই চেয়ারের 8টা পাও, 8টা পাও 8টা ফেরেশতা তার কাঁধের উপরে নিয়ে দাঁড়ায় আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি চেয়ার সারা আসমান জমিনকে ঢেকে ফেলছে। মুফাসসিরিনগণ বলে কুরসি যে আল্লাহ তাআলা যে চেয়ার বানাইছে বসার জন্য না, বসা মতো চেয়ার ওই দুনিয়াতে হয় না, আল্লাহ তাআলা শান অনুযায়ী বানায় রাখছে, কিন্তু আল্লাহ তাআলা বসার ওই চেয়ার আল্লাহ তাআলাকে নেওয়ার ক্ষমতা রাখে না, এমনি বানায় রাখছে আল্লাহ। ওই চেয়ার কি আল্লাহ তাআলাকে নেওয়ার ক্ষমতা রাখে না, ইহাতাত করার ক্ষমতা রাখে না, বেষ্টন আল্লাহ তাআলাকে নেওয়ার ক্ষমতা রাখে না, এমনি আল্লাহ বানায় রাখছে। কথাটা বুঝে আসছে? বলতেছে যে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতার নাম হচ্ছে সদলুকন। ফেরেশতার নাম কি? সদলুকন।
ওই ফেরেশতা, ওই যে আমি যে বললাম না 7 আসমানের উপরে একটা সমুদ্র আছে, যেই সমুদ্র 7 আসমান আর জমিন বরাবর গভীর, বলতেছে ওই সমুদ্রের পানি যদি ওই সদলুকন ফেরেশতার মাথার উপরে ডালা হয়, তার গাড় দিয়ে এক ফোঁটা পানি পড়বে না। ওই ফেরেশতা কত বড়! ওই ফেরেশতার জাত, একটা ফেরেশতা যেরকম আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা বানায় রাখছে। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, তুর পর্বতে কথা বলতে বলতে বলতেছে, ইয়া আল্লাহ, কুল্লু মাখলুকিন ইয়াহসুকা মা তাফআলু, ইয়া আল্লাহ, সকল মানুষ যদি আপনার সাথে বিটতে শুরু করে, আপনাকে মানমুনা বলে, আপনার বিরুদ্ধে এরকম মিটিং শুরু করে দেয়, সকল মাখলুক 7 আসমানের ফেরেশতা এবং ওই 8 ফেরেশতা, যে 8 ফেরেশতা আপনি আরশকে বহন করে রাখছে, আল্লাহ আপনি কি করবেন? কথাটা বোঝেন নাই? তা আল্লাহ তাআলার কাছে যখন মুসা আলাইহিস সালাম এই কথা বলছে, আল্লাহ তাআলাকে মুসা সুযোগ দিয়েছে, এটা যা ইচ্ছা তাই কও। মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলা আদরের নবী ছিল, লাডি নবী ছিল, যে বাচ্চারা বেশি আদরের, বাপ কাছে এমনি খালি কথা কইতে থাকে, কথা কইতে, তুই কি কস? বাপ মা অনেক সময় কয় না, আরে তুমি কি কও, তুমি উল্টা পুল্টা প্রশ্ন করো। ছেলেও প্রশ্ন করে আসে, তার মানে কথা বলতে মন চায়। কারণ আল্লাহ তাআলা বলছে, মুসা মা তিলকা বিয়ামিনিকা, মুসা তোমার হাতে কি? বললি তো লাঠি। সে আল্লাহ তাআলার সাথে বেশি কথা বলতে ভালো লাগে, বলতেছে ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ, এটা আমার লাঠি, এটা দিয়ে আমি গাছের পাতা পারি, আমি এরকম বকরি চড়াই, এ আল্লাহ, এটা দিয়ে আমি হাঁটি দৈরা দৈরা, এ আল্লাহ, এটা তো অনেক অনেক কাজ করি। এত কথা কি আল্লাহ জানতে চাইছে? কিন্তু যে মহব্বতে তার সাথে বেশি কথা বলতে ভালো লাগে। ওই যে আমাদের জোয়ান ছেলেরা আছে না, এটা কথা বুঝবেন, জোয়ান ছেলেরা আছে না, ওই যে প্রেমে পড়ে না, প্রেমে মোবাইলের মধ্যে প্রেমে পড়ে, ওই যে কইতেছে জোরে জোরে, মানে এটা বুঝানোর জন্য বলতেছি যে প্রেমে পড়ে, যে কথা শুরু করছে কি, আচ্ছা তুমি কি ভাত খাইছো, ভাতে কি লবণ দিছে, ভাত কিভাবে রাঁধছে, লাড়কি দিয়া, আগুন দিয়া নাকি পানি দিয়া, এই কথা বলতে বলতে সকাল পর্যন্ত কথা বলছে, এখনো ভাতের মধ্যেই আছে। তার মানে কি, তার সাথে কথা বলতে ভালো লাগে। কথা বুঝেন না? কথাটা পেঁচাইতে 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 এই ভাত দিয়েই সকাল করে ফেলে। তার মানে কি, যাকে মানুষ মহব্বত করে তার সাথে কথা বলতেও কি ভালো লাগে। তাহলে আল্লাহ তাআলার সাথে তো মুসা আলাইহিস সালাম একটা মহব্বত, তো মুসা আলাইহিস সালাম ও আল্লাহ তাআলার সাথে খালি কথা বলতে বলতে একদিন বলছে, আল্লাহ, যদি সবাই আপনার সাথে বিচ্ছে করে, কেউ আপনাকে না মানে, ওই 8 ফেরেশতা যদি না মানে, সৎ লোকন ফেরেশতা জাত যদি না মানে, আল্লাহ আপনি কি করবেন? ওই ইসরাফিল, মিকাইল, আজরাইল আর ওই জিবরাইল আলাইহিস সালামও যদি না মানে, আপনি কি করবেন? আল্লাহ বলতেছে, মুসা সুযোগ দিছে, বিদে যা ইচ্ছা তাই কও। কারণ আল্লাহ জানতে মনে চাইতেছে আমার, কলবি, আমার অন্তরে প্রশান্তির জন্য আমার জানতে মনে চায়। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা শুনো, ইন্নী খলাকতু মাখলুকাতান লা আমারতুহু আইয়াবতালিয়া আইয়াখলুকা, বলতেছে আইয়াবতালিয়া ফি বাতনি ইল্লা লুকমাতান ওয়াহিদাতান। মুসা, যদি এরকম যদি কেউ করে, সম্ভব তো না, করবো তো না, তারপর যদি কোনোদিন করে, শোনো, আমি এরকম একটা মাখলুক তৈরি করে রাখছি। কয়টা মাখলুক? একটা মাখলুক। যদি তাকে অনুমতি দেই, বলতেছে ওই 7 আসমান আর 7 জমিন, যত গ্রহ নক্ষত্র বললাম, যা দেখে আর দেখে না, ওই 8 ফেরেশতা, আমার কুরসি, বলতেছে যা কিছু আছে সব কিছু এক লোকমা বানায় খায় ফেলে। কয় লোকমা? মুসা আলাইহিস সালাম টাসকি খেয়ে গেছে, আল্লাহ কি কয়, এক লোকমা বানায় খেয়ে ফেলবো, 2 লোকমাও না, না, এক লোকমা বানায় খেয়ে ফেলবো। আল্লাহ, আইনা হুয়া, ওইটা কই আছে? কাহুয়া ফি ময়দানি, এটা আমার ময়দানে আছে। আল্লাহ, আইনা যালিকাল ময়দান, ময়দানটা কোথায়? কাহুয়া ফি ইলমি লা তাসালনি ইয়া মুসা, ওইটা আমার ইলমের মধ্যে আছে মুসা, তুমি আর প্রশ্ন করো না, সবকিছু তুমি দুনিয়াতে দেখতে পারবা। একবার তো আমাকে দেখতে যে অজ্ঞান হয়ে গেছিলাম, কথাটা বুঝেন নাই? যেটা আমার কথা বলার উদ্দেশ্য ব্যয়, বুজুর্গ, আমার আল্লাহ তাআলা কত বড়, আমার আল্লাহ তাআলা কত বড়। ওই আল্লাহ তাআলা এদিকে আইসা বলতেছেন, বান্দা, সূরাতুদ দাহরের মধ্যে আইসা বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, হে মানুষ, তোমার জীবনে কি এরকম একটা সময় যায় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলা না, তুমি কোনো উল্লেখযোগ্য, এরকম একটা সময় গেছে না যায় নাই? বলেন, 100 বছর আগে এই সময়টা গেছে না যায় নাই? আল্লাহ তাআলা তুমি কেমন পিছন থেকে হাতে ধইরা ধইরা মহব্বত করে মনে করা দিতেছে, বান্দা, তোমার কি এরকম একটা সময় যায় নাই? তুমি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসার, তোমাকে এক ফোঁটা বিটকুটে নাপাকির থেকে আমি সৃষ্টি করছি।
কিসের থেকে? এক ফোঁটা বিটকুটে নাপাকির থেকে। যে নাপাক হইল মা মাহিনান, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নাপাকি, যার থেকে বের হয় সে অপছন্দ করে, দুনিয়ার মধ্যে কেউ পছন্দ করে না। উর্দু ভাষায় যাকে বলে মায়ে ঘাটুরা, সবচেয়ে কঠিন আর বড় আর নিকৃষ্ট নাপাকি। বান্দা, তোমাকে আমি ওই নিকৃষ্ট নাপাকির থেকে আমি সৃষ্টি করছি। এই আয়াতের তাফসিরে হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাআলাই বলতেছেন, এই ইবনে আদম, হে বনি আদম, মা কুনতা বিশাইইন, একদিন তুমি কোনো কিছুই ছিলে না। কুনতা সালবা আবিকা ওয়া কাওয়াইব উম্মিক, একদিন তুমি তোমার বাবার পিঠে আর মার বুকের মধ্যে ছিলা। ওয়া জামাতুহুমা, তোমার বাবার মাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করছি। ওয়া আখরাজতুহুমা, তোমার বাবার পিঠের থেকে আর মার বুকের থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করছি। ওয়া জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মার রেহেমের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছি। যেখানে রাখলে বান্দা তুমি প্রসেসিং হইবা, ওইখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছি। ওয়া গাসাইতু ফিল গিসাস আলা যুলুমাতিন, তিনটা আদরের পর্দা দিয়া বান্দা, আদরের চাদর দিয়া তোমাকে আমি ঢাকছি। সবাই তোমাকে দেখলে নাক ছিটকেই তো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে তিনটা আদরের চাদর দিয়া তোমার মার রেহেমের মধ্যে আমি ঢাকছি। সুম্মা রাব্বাইতু ফিহা, আর ওইখানে তোমাকে আমি লালন পালন করা শুরু করছি। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোমার 3.5 হাত বডির মধ্যে দেখো, আমি আল্লাহ তাআলা তোমাকে কিছু দিছি না দেই নাই? এই চোখ তোমাকে কে দিছে? আলাহুম আইনুন বিসিরুনা বিহা, এই বান্দা, এই চোখ তোমাকে কে দিছে? এই চোখ কি তোমাকে আমি আল্লাহ তাআলা দেই নাই? একটা চোখের মধ্যে আমি 13 কোটি ক্যামেরা ফিট করছি, দুইটা চোখের মধ্যে আমি 26 কোটি ক্যামেরা ফিট করছি। আমি কি তোমাকে আল্লাহ তাআলা বলতেছে আমি কি তোমাকে কিছু দেই নাই বান্দা? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। বান্দা, যদি আমি তোমাকে কিছু দিয়া থাকি, যদি আমি তোমাকে ইহসান করি, ইহসানের বদলে তুমি ইহসান দাও। এই আয়াতের তরজমাই তো আমি করতে পারি না, কিন্তু এই আয়াতের ব্যথা আমি কিভাবে বুঝাবো? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা ইহসানের বদলে ইহসান দাও। আজকে মাহাজন আমাকে 10, 20,000, 30,000 টাকা, 50,000 টাকা দেয়, দিলেই তো মাহাজনের চাকরি করি। কি বলেন? মাহাজনের চাকরি করি না 8টা to 8টা 12 ঘন্টা মাহাজনের ডিউটি করি না? কি বলেন? কারণ কি? মার সাথে মাহাজন আমাকে 50,000 টাকা বেতন দেয়। এই জন্য মাহাজনের কথা উঠি আর বলছি। মাহাজন নারাজ হয়ে গেলে তাকে আমি খুশি করি। মাহাজনকে আমি সামনে যে নতজানু হয়ে কথা বলি, সম্মানের সাথে মাহাজনের সাথে কথা বলি। হ্যাঁ, মাহাজনের গোলামি আমি 10 বছর, 20 বছর, 30 বছর, সরকারি চাকরি যারা করে 60 বছর এক জায়গার মধ্যে, 45 বছর, 50 বছর পরে রিটায়ার্ড পারসন হয়। কি বলেন? হ্যাঁ, কি জন্য? মাস শেষে 30, 40 আর 50,000 টাকা ওই মাহাজন আপনাকে দেয়, বিদায় তো আপনি এরকম মাহাজনের গোলামি করছেন। এখন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, যদি মাহাজন তোমাকে 50,000 টাকা দেওয়ার কারণে যদি মাহাজন তোমার থেকে এত সম্মান আর ইজ্জত, এত সময় পাইতে পারে, আমি আল্লাহ কি তোমাকে কিছু দেই নাই? দিছে না দেয় নাই? বলেন ভাই। হ্যাঁ, এখন যদি আমি প্রশ্ন করি, এই মাহাজনকে আপনি কার জিনিস দিয়ে রাজি খুশি করতেছেন? আল্লাহ তাআলাই তো সব কিছুতে মাহাজনকে রাজি খুশি করতেছেন। তাহলে মাহাজন যদি আমার থেকে 12 ঘন্টা পাইতে পারে, তাহলে আমার আল্লাহ কি 10 মিনিট কিনা 5 ঘন্টা আমার থেকে পায় না? পায় না। আল্লাহ তাআলা কদর থেকে ডাক দিতে থাকে। কদর যখন আমি না যাই, জোরের সময় আল্লাহ তাআলা ডাক দেয়। আমি তো এটা তর্জমা এটা করি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ।